ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। অনেক পরে রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে এবং সেই রায়ের জন্য আজ কিছুক্ষণ আগেই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে আদালতে আনা হয়েছে। তারা এই মুহূর্তে আদালতের হাজতখানায় আছেন। আমরা এই মামলাতে গত কয়েকদিন ধরে যতটুকু দেখতে পেরেছি যে এখন পর্যন্ত চার কার্যদিবসে শুনানি হয়েছে এবং 4 কার্যদিবসের মধ্যে গেল আত্মপক্ষ সমর্থনের দিন আসামি সোহেল রানা তার দোষ স্বীকার করে নিয়েছেন এবং তিনি সেই সময়ে দোষ স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু স্বপ্না সেই মুহূর্তে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। যদিও বিভিন্ন সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে যে স্বপ্না তিনি সরাসরি হত্যা না করলেও সোহেল রানাকে তিনি সেই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিলেন এবং সোহেল রানাকে পালাতে সাহায্য করেছিলেন। এই সময় আদালত তাকে স্বপ্নাকে এও বলেছিলেন যে যেহেতু তিনি সেই অপরাধে যেহেতু স্বপ্নাকে সোহেল রানাকে স্বপ্না সহযোগিতা করেছেন, সেহেতু স্বপ্না সমানভাবেই এই অপরাধে দোষী হবেন এবং যদি কোনো শাস্তি দেওয়া হয় তাহলেও তার বিরুদ্ধে সামান্য অপরাধের শাস্তি আসতে পারে, এমন একটি কথা আদালতে তখন উঠেছিল। এবং সেই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও সাংবাদিকদের জানিয়েছেন যে 2 আসামি এখানে সমান অপরাধী এবং তারা সমানভাবেই তাদের সাজা তারা পেতে পারেন এবং সেই সাজা তারা আত্মপক্ষ যুক্তিতর্ক সমর্থনের দিন তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আবেদন করেছিলেন। যদিও এই সময় রাষ্ট্রপক্ষ একটি যুক্তি দাঁড় করিয়েছিলেন যে যদি যখন অপরাধটি সংঘটিত হচ্ছিল তখন স্বপ্না যদি বাধা দিতেন কিংবা আশপাশে যদি জানাতেন তাহলে হয়তোবা রামিসা ওই মুহূর্তে ধর্ষণ হতো না কিংবা অন্তত তার জীবনটা বাঁচানো যেত, কিন্তু স্বপ্না সম্পূর্ণই নির্বাক ছিলেন এবং তার সোহেলকে ওই সময় সে সহযোগিতা করেছিলেন এবং তাকে পরবর্তীতে পালাতেও সাহায্য করেছিলেন। যে প্রেক্ষিতে আদালতে বেশ কিছু সাক্ষ্য এখানে হাজির করা হয়েছিল, যে সাক্ষ্যরা জানিয়েছিলেন যে স্বপ্না যে ওই সময়ে শুধুমাত্র স্বপ্নাই সেই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন এবং সেই ফ্ল্যাটের জানালা থেকে যে সোহেল রানা পালিয়ে গিয়েছিল সেই সাক্ষ্য আদালতে আনা হয়েছিল। পরবর্তীতে সুরতহাল কর্মকর্তাও নিশ্চিত করেছিলেন যে ময়নাতদন্তে পাওয়া গেছে যে রামিসাকে যে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণের পর তাকে মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং তার মরদেহ বিচ্ছিন্ন করা হয়েছিল, যেন গুম করা হয়। চার্জশিটেও এই সকল অভিযোগ সেখানে রাখা হয়েছিল। সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গুম করার চেষ্টা, এছাড়া স্বপ্নার বিরুদ্ধে হত্যা, মরদেহ গুম করার চেষ্টা এবং সোহেলকে পালাতে সাহায্য করার চেষ্টা, এই ধরনের অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। যে অভিযোগগুলোর যদিও রাষ্ট্রপক্ষ দাবি করেছে যে অভিযোগগুলো তারা পরিপূর্ণভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন, তো এই অভিযোগগুলো যদি আদালতে গৃহীত হয় তাহলে আজ ধারণা করা যাচ্ছে যে আসামিদেরকে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় তাদের বিরুদ্ধে আসতে পারে, এমন একটি ধারণা করা যাচ্ছে। যেহেতু 19 মে যখন এই ঘটনাটি ঘটে রাজধানীর পল্লবীতে, তখন আমরা দেখেছি যে সারা দেশেই একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়, সকলেই বিচার নিয়ে প্রশ্ন তোলেন, রামিসার পরিবারও তখন বিচার নিয়ে প্রশ্ন তোলেন। এই মুহূর্তে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়েছিলেন এবং তার পরিবারকে সুবিচারের নিশ্চয়তাও প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এই মামলাটিতে এত দ্রুততার সহিত বিচার কাজ চলে এবং শুধুমাত্র 5 কর্মদিবসেই আজ রায় ঘোষণা হতে যাচ্ছে, যেটি একটি দৃষ্টান্ত করবে দেশের বিচার বিভাগে। তা আমার কাছে এই ছিল সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম।